বন্ধুরে আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আমরা নামাজি হব বাবা। এখন নামাজ পড়ে পিতা তো মাতা আদায় করে না, মাতা নামাজ পড়ে তো স্বামী নামাজ আদায় করে না, বেনামাজিতে ভরপুর এই যুবকেরা আমার। যদিও নামাজ পড়তে যায়, নামাজের হালাত তার অন্যরকম হয়। যুবকেরা মুর্শিদ ধরো, আপন পীরের কাছে বায়াত হয়ে যাও। ওই মুর্শিদ তোমাকে শিক্ষা দেবে কিভাবে ইবাদত করলে রবের দিদার লাভ হবে। কারণ যারা ওলি তারা আলী থেকে ওলি। খেয়াল করবেন, আলী থেকে ওলি। বেলায়েতের সরদার মাওলায়ে কায়নাত তিনি নামাজ আদায় করতেছেন। জিজ্ঞাসা করা হয়, আলী আপনি নামাজ আদায় করেন, কখনো কি রবকে দেখেছেন, আল্লাহ পাকের দিদার করেছেন? হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, একটি সিজদা দিয়েছি আমি আলী, দ্বিতীয় সিজদা তত সময় আদায় করি না যত সময় আমি আলী আমার রবের দিদার না করি। সুবহানাল্লাহ। রবকে দেখো ইবাদত করেন যিনি, তার নাম হলো মাওলায়ে আলী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলছেন, লান তারানি, হে মুসা সম্ভব নয়। নবী হয়ে আল্লাহ দেখছেন না, আর আলী হয়ে আল্লাহ দেখছেন। ব্যাপারটা কি? নবী হয়ে রব দেখেন না, সাহাবী হয়ে রব দেখেন কেমন করে? প্রশ্নটা না? ইমামে আজম বলেন, আমি আমার রবকে 80 বার দেখেছি। ইমাম মালিক বলেন, আমি আমার রবকে 90 বার দেখেছি। ইমাম শাফি বলেন, আমি রব দেখেছি। হে বাবা, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি আমার রবের দিদার করেছি। একজন পাগল নাম তার মনসুর হাল্লাজ, সে তো আপনার আনাল হক বলেছে, মানুষটাকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছে। বাবা আমার চাবুকের আঘাত করেছে, পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। মনসুরকে জিজ্ঞাসা করা হলো, এ মনসুর, কেন তুই আনাল হক বলতেছিস? তুই তো মূর্খ নয়, তুই তো আলেমে দ্বীন, তুই তো পণ্ডিত মানুষ, তুই তো জ্ঞানী মানুষ। ইলমে শরিয়াত যেমন তোমার কাছে, ইলমে মারিফাত তেমন তোমার কাছে। হাজার হাজার মুফতিয়ানে কেরাম আপনার সাগরিদ রয়েছে, আপনার ছাত্র রয়েছে। মনসুর, এই আনাল হক শব্দটা তুমি শিরকি শব্দ, এটাই হলো আল্লাহর সঙ্গে শরীক করা। তুমি এই শব্দটা বাদ দিয়ে দাও। মনসুর হাল্লাজ বলেন, সারা জীবনের সাধনা আনাল হক এইটুকু পেয়েছি, তোমরা আমাকে বাদ দিতে বলো না। সমস্ত কিছু এইটুকুর মধ্যে রয়েছে। বুঝবে কে? বোঝার লোক দরকার। একদিন কথা প্রসঙ্গে উঠে আসছে, বলছি আমি, এক পাগল বড় আলেমে দ্বীন, আর যার ভিতরে একটু ইলম আছে, তার একটা গরম আছে, ইলমে শরিয়াতের একটা গরম আছে। কিন্তু ওই ইলমে যখন ইলমে শরিয়াতের সঙ্গে যখন ইলমে মারিফাত মিলে যায়, কামেল মুর্শিদের দর্শন যখন হয়ে তার সঙ্গে নেখায়ে কারামে পড়ে যায়, তখন ইলমে শরিয়াত আর মারিফাত মিলে ওই আশিকে রাসূল হয়ে হাক্কানি আলেম হয়। ওই আলেম গ্রামে আসলে কবরে আযাব 40 দিন মাফ হয়ে যায়। সব আলেমের জন্য নয়, ওই আলেমটা যে নবী ওয়ালা। এখন আলেমে দ্বীন বড় আলেম, তার মতো আলেম আর নাই। সব থেকে বড় রোম শহরের বড় আলেম ইমাম জালালউদ্দিন রুমি। দেশ দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে লোক আসে, ফতোয়া জিজ্ঞাসা করে, কার কত রকমের সমস্যা উনি সব হাল করেন শরিয়াতের ফতোয়া দিয়ে দিয়ে। হঠাৎ একদিন এক পাগল এসেছে, তার জামা কাপড় ছেঁড়া, সব ফাটা, না মাথার চুল ভালো, না দাড়ির কোনো ঠিকানা, না জামা কাপড় ভালো, পাগলা মানুষ, পাগল। এসে বসে আছেন, বাচ্চারা সব পড়াশোনা করছে, উনি এসে বসে বসে এদিকে দেখেন ওদিকে দেখেন। তালবে ইলম যারা হয় তারা তো একটু খেপা পাগলা পেলে ওরাকে একটু মজাক ঠাট্টা করে, করে কি করে আপনারা দেখেছেন। এখন তালবে ইলম পাগল কে? উনি অনেকক্ষণ পর জিজ্ঞাসা করছেন, পাগল এগুলো কি? রোম দেশের মানুষ, উনি তো বাংলাতে বলেননি,
ওই হাদিস কোরআন ফিকহ তত্ত্ব সমস্ত কিতাব দেখে ইলমে শরিয়াতের কিতাব পত্র দেখে উনি জিজ্ঞাসা করছেন ফারসিতে, পারসি শব্দ ইচিস এগুলো কি? আব্বাজি আমার সোনা মানিকেরা, কিছুক্ষণ পর যখন ইমাম জালালউদ্দিন রুমি আপনার কিনা উঠে একটু পড়াশোনা শেষ করে চললেন একটু রুমের দিকে, হঠাৎ করে পাগল বসে বসে গবেষণা করে চিন্তা ভাবনা করে কিতাবাদি যখন দেখতে পেল, এই কিতাবাদি গুলোকে নিয়েছে, নেওয়ার পরে পাশে ছিল কুয়া, ওই কুয়াতে সব কিতাবগুলো ফেলে দিয়েছে। তালিবুল ইলম গুলো আশ্চর্যান্বিত হয়ে গেল, চিৎকার মেরে কান্না করে আর বলে হুজুরের কাছে ছুটেছে, হুজুর আয় আমাদের ওস্তাদজি বড় সর্বনাশ হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল। কি হয়েছে বাবারা, চিৎকার মারো কেন? হুজুর যে পাগলটা বসে বসে আমাদের পড়া শুনতে ছিল, ওই পাগলটাই আর সমস্ত কিতাবগুলো কুয়ায় ফেলে দিয়েছে। ইমাম জালালউদ্দিন রুমি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কিছু এমন কিতাব আছে যার দ্বিতীয় কোনো পাণ্ডুলিপি নেই, ওনার নিজের হাতে আছে। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে উনি ছুটে এসেছে, আর রেগে তো চোখ সব লাল, মারবি পাগল। সবাই এটাই জানছে যে শরিয়াতের এই পাগল মানুষ শরিয়াতের কিতাবাদি আর কি বোঝে, এই জন্য তোর মূল্য নেই বলেই ফেলে দিয়েছে, তাও পানিতে সব নষ্ট হয়ে যাবে। তালিবুল ইলম সহ ইমাম জালালউদ্দিন সহ এখন মারার জন্য প্রস্তুত, রেগে আছে। ওস্তাদ যখন রেগে গেছে তো ছাত্র ঠিক থাকে, বাপ যদি রেগে যায় সন্তানেরা ঠিক থাকে, সন্তান মারার জন্য একদম রেডি। ইমাম জালালউদ্দিন রুমির অবস্থা, ছাত্রদের অবস্থা দেখে ওই পাগলে বুঝতে পেরেছে যে নিস্তার আমার নাই, মার খরচ। ওনারও তো গরম আছে নাকি, শরিয়াতের যদি এত গরম হয় তো ওনার এসকেরাটার গরম আছে না? না, উনি সঙ্গে সঙ্গে কুয়ার কাছে গেছেন আর উপর থেকে হাত লম্বা করেছেন আর কিতাবগুলো উপরে তুলে দিচ্ছেন। কিতাবগুলো কুয়া থেকে উপরে তুলে দিচ্ছেন, এ তো সহজ। কিন্তু আশ্চর্য ব্যাপার, কিতাব কিতাব হাত দিয়ে উপরে তুলে দিচ্ছেন, কিতাবগুলো ঝাড়া দেওয়া হয় তো ধুলো বার হয়, কোন কিতাবের একটা পৃষ্ঠাতেও এক ফোঁটা পানি লাগেনি। ছাত্রগুলো চোখ মোটা হয়ে গেলে, এত সময় ছিল রাগে চোখ মোটা, এবার ভক্তিতে হয়ে গেল চোখ মোটা। ইমাম জালালউদ্দিন রুমি পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কত জ্ঞান অর্জন করেছি, ইলমে ফিকহ শিক্ষা করেছি, ইলমে এমনি করে আপনার শরিয়াতের জ্ঞান, কোন জ্ঞান আমি বাদ দেইনি, সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি, হাজার হাজার হাদিস মুখস্থ করেছি, কোরআন মাজিদ মুখস্থ করেছি, এই জ্ঞান তো আমি কখনো পাইনি। ইমাম জালালউদ্দিন রুমি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, এই জ্ঞান কিসের জ্ঞান, এই জ্ঞান কেমন জ্ঞান? ওই পাগলে বলতেছেন, এটা কি জ্ঞান তু না দানি, এই জ্ঞান তুমিও বুঝবে না, এই জ্ঞান তুমিও জানো না। আগে আমাকে বলেছো আমি কিছু বুঝি না জানি না, আর এখন আমি তোমাকে বললাম তুমিও কিছু জানো না বোঝো না। যতই তুমি জ্ঞান অর্জন করো না কেন, এই জ্ঞান তোমার কাছে এখন নতুন। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কদমের তলে হাজিরি দেই, হুজুর আমাকে দয়া করে এই জ্ঞান অন্বেষণ করার তৌফিক দিন। ইমাম জালালউদ্দিন রুমি যখন এমনি করে বিনয় করে কান্না আরম্ভ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বলছেন, বাবা আমি তোমাকে জ্ঞান শিক্ষা দিতে পারি, যদি ইলমে শরিয়াতটাকে তুমি দূরে ছেড়ে চলে আসতে পারো, ইলমে মারিফাতের ক্লাসে যদি ঢুকে যাও, আমি তোমাকে এই জ্ঞান শিক্ষা দেব। সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি হুজুর বলেন, ভাই দুঃখ নিবেন না, আমার স্ত্রী আবিদা জাহিদা নেককারিনী পৃথিবীর সরজমিনে তার আব্বা মা ব্যতীত, আমি ব্যতীত তার চেহারা কেউ কখনো দেখিনি। আমার বিবি এই
পোশাক পরিধান করাকে আমিও পছন্দ করি না। অপার পুরুষ যে পোশাককে দেখেছে ওই পোশাক আমি আমার স্ত্রীকে পরিধান করতে দিতে ভালোবাসি না। এর নাম হলো পর্দা। আল্লাহ পাক তাদের ঘরে দিয়েছেন গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আম্মা জান ছিলেন 18 পারা কোরআন মাজিদের হাফেজা। ও জননী মা, দুঃখ করো না মা, ওগো আমার জননী, তোমার গলার আওয়াজটা পর্দা। কোন মা যদি ঘরের ভিতরে কথা বলে তার গলার আওয়াজটা যদি আগুনের লোকে শুনতে পায়, মায়ের জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। ওই জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। মা খবরদার তুমি জোরে যেন কথা বলো না। কোন মা যদি নেককারিনী হয়, কোন মা যদি আবিদা হয়, জাহিদা হয়, ওই মায়ের গর্ভ থেকে এত সুন্দর সন্তান দুনিয়ার বুকে জন্ম নেয়। কেউ বা গাউসে আজম হয়েছে, কেউ বা গরিব নওয়াজ হয়েছে, কেউ বা সরকারে আলা হযরত হয়েছে, কেউ বা তাজুস সারিয়া হয়েছে, কেউ বা কালু ফকির হয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। কাজ ভালো তো ফল। ও আমার জননী মায়েরা, আমার আম্মা জান, আপনি জগতের বুকে খেয়াল করুন, একটু চিন্তা ভাবনা করুন। শরিয়াত ও তরিকত, মারিফাত ও হাকিকত, শরিয়াত চলে 500 আয়াতের উপরে, তরিকত চলে 1900 আয়াতের উপরে। 21 আর 5। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, এই জগতের বুকে যদি মা ভালো হয়, আব্বা ভালো হয়, সন্তান ভালো হবে। এটাই হলো আল্লাহ পাকের বিধান, হাদিস শরীফের বিধান, আল্লাহ পাকের কথা। এই যুবকেরা আমার, একটি আপনার কিনা পুরুষ আর নারী, স্বামী স্ত্রী দুইজন গরিব মানুষ, সংসার বড় কষ্ট করে চলে। আল্লাহ পাক একা করে 3টি কন্যা দিয়েছেন ঘরে। আল্লাহ পাকের দয়া, বিবি ডাক আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, মালিক আমাকে তুমি 4বার গর্ভবতী বানিয়েছো, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিও, কন্যা দিয়েছো। আল্লাহ আমার স্বামী আমাকে কখনো দুঃখ করে কোনো কথা বলিনি, তবে যদি কখনো বলে আয় আমার বিবি তোমার কি শুধু কন্যা হয়, একটা কি তোমার পুত্র হতে পারে না, আমি বিবি বড় দুঃখ পাবো। যুবক আমার নবী জানিয়েছেন, আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দান করে। আল্লাহ পাক যখন তাকে আরো বেশি ভালোবাসে, তার সুন্দর কোন কাজের ব্যবস্থা করে দেয়, সুব্যবস্থা করে দেয়, চাকরির ব্যবস্থা করে দেয়, ব্যবসা যদি করে ব্যবসায় উন্নতি দিয়ে দেয়। আল্লাহ যদি তারে ভালোবাসে তাহলে তার তেজারাতের মধ্যে বরকত দিয়ে দেয়। ও আমার নবী পাক আরো জানিয়েছেন, যখন আল্লাহ পাক আরো বেশি তার বান্দাকে ভালোবাসে তখন ঘরে আল্লাহ পাক নারী সন্তান দেয়। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, মেয়ে পেয়ে দুঃখ পেয়ে না, মেয়ে তোমার ঘরে জন্ম নিয়েছে মানে আল্লাহর রহমত তোমার ঘরে নাজিল হয়েছে। মনে করছে আরটিআর মোটরসাইকেল দেব কেমন করে, বিটি হইলো, ওর জন্মের পরেই নিয়ত খারাপ। অনেক ঘরে দেখবেন বাবা ডাক দিয়ে আপনার শাশুড়িতে বলতেছে, বৌমা তোমার শুধু বিটি হলো কেন, দোষ দিচ্ছে বৌমার। বৌমা দোষ দিও না, তোমার বেটাকে দোষ দাও, কারণ বেটা যদি সুখ কারানো না যেত কখনো কন্যা হতো না। তুমি বৌমাকে দোষ দিচ্ছ কেন? বরং তো বেটা হওয়ার পিছনে তোমার বৌমার হাত, আর কন্যা হওয়ার পিছনে তোমার বেটার হাত। তুমি কোরআন হাদিস জানো না বলে বৌমাকে কষ্ট দিচ্ছ। অনেক ঘরে কন্যা হয় বলে বৌমাকে জ্বলন সহ্য করতে হয়, শাশুড়ির কথা শুনতে হয়, শ্বশুরের কথা শুনতে হয়। হয় না এরকম? এরা জানে না, বলি দিলে এক কথা, বেটা বিটি হওয়ার জন্য তোমার বেটা দায়ী, বৌমা লয়। আর বেটা হওয়ার জন্য বৌমা দায়ী।
আল্লাহর বিধান, আমরা কেউ করিনি, দুনিয়ার মোল্লার বিধান নয়, আল্লাহর বিধান। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে জগতের বুকে দেখা গেল যখন এক এক করে আপনার কিনা তিনটি কন্যা পেয়ে বাবাজি ভাইয়েরা, ঘরে যদি কন্যা জন্ম নেয় দুঃখ নিও না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করতেছেন, করতে করতে বলতেছেন বাবা তোমরা জানো না আমি নবী পাক তোমাদেরকে একটা সংবাদ শোনাবো নি। সবাই বলে হুজুর একটু শোনান, মেহেরবানি করে শোনান। আমার রাসূল বলেন চার ঘরে চারটি কন্যা জন্ম নিয়েছে, এই কন্যাগুলোকে যদি সঠিকভাবে পরবরিশ করি তাদেরকে বিবাহ শাদী দিতে পারে, তার আব্বা এবং মায়ের মাথাতে নূরের টুপি পরাইয়া আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। সাহাবী কেরামের মধ্য থেকে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর চার ঘরে তিনটি মেয়ে তার কি হবে? আমার নবী পাক বললেন চার ঘরে তিনটি মেয়ে, তার পিতামাতা জান্নাতি। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর চার ঘরে দুটি মেয়ে, তার হালাত কি হবে? আমার নবী বলেন চার ঘরে দুটি মেয়ে, আব্বা আম্মা সঠিকভাবে পরবরিশ করেছে, বিয়ে শাদী দিয়েছে, মনে রাখো তার আব্বা মা জান্নাতি, নূরের টুপি পরায়া জান্নাতি। আবার একজন উঠে দাঁড়িয়ে যার ঘরে একটি মেয়ে, আল্লাহ রাসূল বলেন সেও জান্নাতি। আবার উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে কোনো মেয়েই নাই, কোনো কন্যাই নাই, শুধু বেটা। আল্লাহ রাসূল বলেন এখন প্রশ্ন কেমন হচ্ছে, দরবারটা যেমন প্রশ্ন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বিবি মেহফুল বলেন আল্লাহ আমাকে চতুর্থবার একটি পুত্র দেবেন, কিন্তু বাবাজি আমার চতুর্থবার হলো কি? আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত দেখুন, সন্তান প্রসবের সময় হয়েছে, এমন কিছু ভাব বুঝতে পারলেন বিবি, হঠাৎ স্বামীকে ডাক দেয়, আমার স্বামী দয়া করে আপনাকে বলি আপনি একটু চলে যান, আপনি একটু চলে যান, দেখুন না কেন এলাকায় কোনো ব্যক্তি যদি আমাদেরকে একটু তেল ধার দেন স্বামী আমার। কারণ কি স্বামী আমাদের এত অভাব, আমাদের এত কষ্ট, আমাদের এত কষ্ট, খাওয়া হয় না, দিন রাত কাটে না। ওগো আমার স্বামী পাশের বাড়িতে চলে যান, যদি একটু তেল ধার দেয় ওই তেলটা আনলে আমরা রাতের বেলা আলো জ্বালিয়ে বাচ্চা জন্ম নিলে তার তত্ত্বাবধান করতে আমাদের সুবিধা হবে, নইলে আমাদের ঘরে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই। স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি তো এমন হালাত 2 দিন 3 দিন খাই না, মাটিতে পেট লাগাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করি, মহান আল্লাহ পাকের কাছে আমার মনের কথাগুলো জানাই। দুনিয়ার কোন মানুষের দ্বারস্থ আমি হইনি, তুমি আমাকে বলছো পরের কাছে যেতে, ঠিক আছে তোমার জন্য যাব, দেখি আমাকে কেউ তেল ধার দেয় কিনা। বিবি জেনে রাখো এই সমাজের মানুষ গরিবকে বড় ভালোবাসে না, গরিবকে দেখতে পারে না, সব সমাজে ধনী ব্যক্তি চায় গরিব দিগকে চেপে রাখার জন্য। আমি গরিব মানুষ, আমাকেও কেউ তেল দেবে বলে বিশ্বাস হয় না, তবুও যাই, যেহেতু তুমি আমাকে বলতেছো তোমার হালাত এখন বড় শোচনীয়, সন্তান যদি প্রসব হয় তাহলে তেল নাই, আলো জ্বালাবো কেমন করে, একটু যাইয়া দেখি। দরজায় গেছে, দরজায় যাওয়ার পর আওয়াজ দিচ্ছে ভাই একটু তেল দেবে। আমি এসেছি ইসমাইল, দেখতেছে ঘরের দরজায় গরিব মানুষ, দরজাটা লাগিয়ে নিবে, তার আগে বলে তুমি চলে যাও, তোমাকে তেল দেওয়া যাবে না, কারণ ধার দিলে সে আর পরিশোধ করতে। আপনি যদি বিপদে পড়েন, আমার বাড়িতে আপনি এসেছেন, ও আমিনউদ্দিন ভাই আমি বড় অসহায়, আমাকে 10,000 টাকা ধার দেন। আমি আমিনউদ্দিন দেখি 10,000 দিলেও বেটা দিতে পারবে না, ও বেটা দিতে পারবে না, টাকা না। পাশে থেকে আমার খালাতো ভাই এসেছে, আমিনউদ্দিন ভাই আমাকে 20,000 টাকা দিতে হবে। কত দেবে? 20 দিলে এক সপ্তাহে 22 দেব। কত দেবে? 22। কদিনে? এক সপ্তাহ। তাহলে আমি দেখতে এক সপ্তাহ যদি 22 2000 আমি ছেড়ে দিব সঙ্গে সঙ্গে। ভাই 20,000, এখানে 10,000 ছিল না,
আর এখানে 22,000 মানে 20,000 দিয়েছি, অসুবিধা হলো না। কেন? ও দিলে শোধ করতে পারবে না, আর এ দিলে কম দিবে না, বরঞ্চ 2000 বেশি দিবে। তাহলে দয়া মায়া আর নাই, এখন হয়েছে জুলুম। এর নাম কি? জুলুম। এটাই কিয়ামতের আলামত। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন অবস্থা হয়ে গেছে মানুষ ফেরেশতার মতো কথা বলে, নমরুদ ফেরাউনের মতো কাজ করে। যুবকেরা ভালো করে বুঝুন, কথা বলে আপনার কিনা আল্লাহওয়ালাদের মতো, আর কথা বলে নবী প্রেমিকের মতো, কাজ করে নমরুদ ফেরাউনের মতো। যুবকের এখন অত্যাচার জুলুম শুরু হয়েছে, জেনা শুরু হয়েছে। এটাই হলো কিয়ামতের আলামত। এই জননী মায়েরা ভালো করে শুনে রাখো মা। হযরত ইসমাঈল দরজা থেকে অন্য দরজাতে গেলেন, সেও ফিরিয়ে দিয়েছে। তৃতীয় দরজায় গেলেন, তিনিও ফিরিয়ে দিয়েছেন। এমনি করে পাঁচটা নগরে ঘুরে ঘুরে যখন তেল পেল না, বাড়িতে ফিরে এসেছি। বিবি জিজ্ঞাসা করে, স্বামী একটু তেল এনেছেন? বিবি ডাক দিয়েছেন যখন, স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার এই পাঁচটা নগরে ঘুরে ঘুরে একটু তেল আমায় কেউ দিল না বিবি, আমি তেল পেলাম না। স্বামীর কথা শুনে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো আমার স্বামী, দুঃখ করবেন না, আপনি একটু আমার জন্য দোয়া করেন। কারণ স্বামীর দোয়া স্ত্রীর জন্য যদি হয়, ওই দোয়া বিফলে যায় না, কারেন্টের মতো কবুল হয়। আব্বাজি আমার সোনামানিকের, এতটুকু কথা যখন স্ত্রী বলেছেন, স্বামী আমার নামাজের পাটিটা পেতে দিয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছেন, মালিক আমি আপনার দ্বারে হাত পেতেছি আল্লাহ, আমি খেতে পাইনি বলে আমার দুঃখ নাই, আমি অভাবী বলে আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনার শুকরিয়া, আপনার মেহেরবানি, কেউ আমাকে তেল দেয়নি বলে আমি দুঃখিত নয়, আমি আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ যার কেউ সাহারা হয় না, তুমি তো তার সাহারা, তোমার নবী তাদের জন্য দয়ালু। তখতি মাকে বলছেন, মা কার লেখা ভালো? মা বলছেন, আমি কেমনে বলবো তোমার আব্বার কথা? হ্যাঁ গো, খেয়াল করুন, প্রথম দুই ভাই ছুটে চলেছেন নবী পাকের কাছে, নানু কার লেখা ভালো একবার বলুন না কেন? দুই ভাইয়ের লেখা যখন আপনার কিনা এমন করে দেখেছেন, রাসূল আমার বলছেন, ভাই আমি বলতে পারবো না কার লেখা ভালো, তোমার আব্বার কাছে যাও। আব্বার কাছে চলেছেন, আব্বা পাক গিয়ে বলছেন, আয় আমার আব্বুজি বলুন না কার লেখা ভালো। আলী বলেন, আমি ব্যথা দেই কেমনে? আমি কেমনে ব্যথা দেই? আমার নবী দিলেন না, আমি দিতে পারবো না। হঠাৎ করে তিনি বলতেছেন, ও বাবা আমি বলতে পারবো না, তোমাদের মায়ের কাছে যাও। মায়ের কাছে এলেন, আম্মা জান খাতুনে জান্নাত দেখেন, একদিকে বেটা আর একদিকে আমার স্বামী, একদিকে আমার আব্বুজি। কাউ যখন ব্যথা দিলেন না কেহ, আমি কেমনে ব্যথা দেই? আমি তো পেটে ধারণ করেছি। আম্মা জান বলছেন, আমি বলবো বাবা আমার কাছে 7খানা মতি, এই মতিগুলো উপর দিকে চালিয়ে দেব, যার লেখা ভালো হবে তার তকতিতে বেশি পড়বে, তার লেখা ভালো, যার কম পড়বে তার লেখা কালো। এটাই বুঝে নিতে হবে, ফয়সালা আমি করব না, আল্লাহ করবে। কে করবে? খাবো এক দুটো, বেশি লয়। আব্বাজি আমার এই কথা যখন আপনার কিনা বলেছেন, দুই ভাই বড় রাজি, 7খানা মতি উপরের দিকে চালিয়ে দিলেন, তিনটি করে তকতিতে পড়েছেন বাবা। আর একটি মতি আপনার কিনা পড়ে না, যখন দেখতেছে উপর দিকে কখন পড়বে। আল্লাহ পাক বলেন, আয় আমার জিবরিল যাও যাও যাও, একটা করে নিয়ে তুমি একটাকে নিয়ে দুই ভাগ করে আধা হাসানকে দেবে, আধা হোসেনকে দেবে, কারণ দুইজনাই আমার নবীর প্রিয়। আমি আল্লাহ তাদের ব্যথা দিতে চাই না, দুইজনার লেখা সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীকে বলছে, কেউ নবী কিছু জানে না, জোরে বলুন নাউজুবিল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা এই হোসাইন পাককে আমার উম্মতের ভিতরে এক ধরনের উম্মতেরা, এক শ্রেণীর উম্মতেরা কতল করবে, আমার উম্মতের ভিতর থেকে কতল করবে। আয় ফাতেমা, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে ওই জায়গার মাটি এনে দিয়েছে, জায়গাটার নাম হলো কারবালা। আমি নবী এই জন্য তার গালে চুমা দিয়েছি, আপনি তার গর্দানে চুমা দিয়েছি, যেন আমার নানু ভাইয়ের কষ্ট না হয়। ফাতিমা তো জোহরা বলেন, আব্বুজি ওই সময় কি আপনি বেঁচে থাকবেন? না, আমি দুনিয়ায় থাকবো না। আমার বেটা হাসান থাকবে? না, থাকবে না। আমার স্বামী মাওলা আলী থাকবে? না, না, সে থাকবে না। ফাতেমা, আমি থাকবো? না, না, তুমিও থাকবে না। আই বিটি ফাতেমা, জেনে রাখো আমার নানু ভাই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ যখন কারবালার মাটিতে নিজের গর্দানটা ঈমানের জন্য, ইসলামের জন্য শহীদ করে দেবে, দুশমনের দল আপনার তলোয়ার চালাবে, কিতাব প্রমাণ করতেছে বাবা। সীমাত হিরাত তলোয়ার নিয়ে চলে এসেছি, আর বুকের উপরে বসে তলোয়ার চালাতে আরম্ভ করেছি। ইমাম পাক বলতেছে, মারদুদ আমি নবী পাকের কাছে, আমার নবীর কাছে শুনেছিলাম আমার বুকের উপর একটা কুত্তা বসবে, আমার রক্ততে কুত্তা মুখ দেবে। বুঝেছি কুত্তাটা অন্য কেউ নয়, সীমার হলো তুমি। এই সীমার উট আমার গর্দান কাটতে পারবি না তুই, জবাই করতে পারবি না তুই, চলে যা, উঠে যাও, আমাকে একটু নামাজ পড়তে দে। কোন জবাবে কাটলে আমার গলা কাটতে পারবে আমি তোকে বলে দেব। বাবাজি ক্ষত বিক্ষত দেহনি যিনি নামাজ ছাড়েননি, তিনি হলেন ইমামে হোসাইন। সুবহানাল্লাহ। বেশক। আর আমরা নামাজ সব করব, নামাজ পড়তে টাকা চাইলে 500 দেব, টাকা চাইলে 1000 দেব, কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদে যাব না বাবা। রাসূলের পাকের মুহাব্বত, উলফত, ওলি আল্লাহর মুহাব্বত যার অন্তরে, শুধু কি তাই নাকি বাবা, আমার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইহিস সালামের বুকের উপরে হিরাত তলোয়ার চালিয়ে কাটতে পারেন। হোসেন পাক বলেন, উঠ উঠ উঠ, আমি তোকে বলবো নামাজ পড়ে নেই, আমাকে নামাজ পড়তে দে। করে শেষ করা যাবে। নামাজ পড়তে উনি দাঁড়িয়েছেন, দুনিয়া দেখেছে নামাজে দাঁড়িয়েছেন। ইমাম পাক যদি বাতিলের কাছে বায়াত হয়ে যেতেন, মসজিদে নামাজ হতো না, আজান হতো না, খুতবা হতো না। আজ ইসলামকে বাঁচিয়ে গেছেন ইমামে পাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার এজিদেরা চেয়েছিল, এজিদের সেনা সৈন্যরা চেয়েছিল ইমাম হোসেন যখন শহীদ হয়েছে নিজের গলা কাটিয়ে দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকের, যে নবীর কলেমা পড়ে তারা ওই নবী পাকের নামাজকে তারা পানি বন্ধ করে দিয়েছে বাবা, পানি বন্ধ করে দিয়েছে। যুবক ভালো করে মাথায় রাখুন, কলেমা পড়নেওয়ালা 5000 কোরআন মাজিদের হাফেজ ছিল, আলেম ওলামা মুফতি মিলে 7000, মোট 12,000 ছিল কোরআন ও হাদিস জাননেওয়ালা। হে যুবকেরা আমার, আলেম মাওলানা মুফতি মিলে 7, হাফেজে কোরআন 5, মোট হলো 12,000, আর সেনা সৈন্য ছিল 22,000। খেয়াল করবেন, হাফেজ হলি আমার লয়, মুফতি ডিগ্রি পেলি আমার লয়। আগে দেখো সে আহলে পাকের গোলাম না এজিদের গোলাম। এজিদের গোলাম যদি হয় তাদের সাথে হাত মিলানো যাবে, ইক্তেদা করা তাদের পিছনে যাবে। আর যদি হোসাইনি হয়, যে হালাতে থাকবে ওই হালাতেই লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের ইবাদত নামাজে ত্রুটি করেননি, পাশাপাশি ওনার মাথা মোবারককে যখন আপনার গর্দানকে আলাদা করে দিয়ে রাখা হয়েছে বল্লভ দিয়ে, ওই কোরআন মাজিদ তেলাওয়াত করছে সার মোবারকা ইমাম হোসেন পাকে। তাহলে বোঝা গেল কোরআন মাজিদ ভোলেননি,
আজ ইমাম পাক যেতে যেতে সবক দিয়েছেন আমার নানুর উম্মতেরা যেন নামাজ ছেড়ে দিও না, আল্লাহর কোরআন যেন ছেড়ে দিও না। আজ আমাদের ঘরে যদি লোক আসে তো এসে যদি কেউ একটু কান পেতে শোনে তো সিরিয়ালের আওয়াজ শোনা যায়, সিনেমার আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ একবারও শোনা যায় না। আল্লাহর গজব হবে না তো হবে কি? এখন ঘরে ঘরে তো এখন পকেটে পকেটে আপনার কিনা সব সময় আলাদা কোনো কিছু নাই, সব সময় মোবাইল টিপছে পেয়ে যাচ্ছে। আগে নাই তো, এটা কম ছিল যখন আমদানি, তখন একটা টাইম ছিল যে এই সিরিয়াল ওটাই হবে, এই সিরিয়াল আধ ঘন্টা পর পরে সিরিয়ালের নাম, আর এখন অটোমেটিক। নামাজ নাই, ঘরে বরকত হয়। আর এখন আপনাদের বলবো আর কি, ভান্ডারে টাকা ঢুকতেছে, বেশি কিছু বললে তুমি বদনাম করে। আমার জওয়ান যুবক সোনা মানিকের ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারকা কেটে আপনার পল্লবের উপরে দিয়ে রাখা হয়েছে বাবা। হঠাৎ করে দেখা গেল যেদিন ইমাম পাক নিজের গর্দান কাটিয়ে দিলেন, নিজের মাথা কাটিয়ে দিলেন বাবা, ওই সময়তে দিনের বেলাতে আপনার সূর্য আপনার চাঁদ দেখা গেল, দিনের বেলাতে অন্ধকার হয়ে গেল, রক্তের বর্ষণ হয়েছে বাবা। এ যুবকেরা আমার, এখনো যদি আপনি মনে করেন 10ই মুহররম আপনার কিনা দুনিয়ার মানুষ তোমরা যদিও না কাঁদো, तमाम দুনিয়া কাঁদে, আকাশও কাঁদে, আজও কাঁদে। 61 হিজরির আগে আকাশের সূর্যের কোনা ছিল সবুজ বর্ণের। 61 হিজরিতে 10ই মুহররম ইমাম পাক যেদিন শহীদ হয়েছে, ওই দিন থেকে সূর্যের কানা হয়ে গেল লাল। প্রতিদিন হোসেনের মহব্বতে কাঁদতে কাঁদতে সূর্য উদিত হয়, প্রতিদিন হোসেন পাকের মহব্বতে কাঁদতে কাঁদতে অস্তমিত হয়। সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান মুহররম মাসের অপেক্ষা করি না, আমরা সারা বছর হোসেন পাকের মহব্বতে কাঁদি। ভালো করে মাথায় রাখুন, আকাশের বর্ষণ হয়েছে, অগ্নি বর্ষণ হয়েছে বাবা। ছোট ছোট বাচ্চাগুলো, হে বাবাজি আমার কারবালার মাটিতে কোথাও বা আলী আকবরের লাশ, কোথাও বা তার আপনার টাং, কোথাও বা কারো বাজু এমনি করে পড়ে রয়েছে বাবা। মানুষ মানুষের দুশমন যখন হয়, মানুষ মানুষের শত্রু যখন হয়, তাকে মেরে দিল, জবাই করে দিল, দুশমনি মিটে গেল বাবা। না 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 না, দেহের উপর দিয়ে আপনার কিনা পালা করে ঘোড়া ছুটানো হচ্ছে বাবা। দুশমন কেমন দুশমন বাবা, দেহের উপর দিয়ে ঘোড়া ছুটানো হয় বাবা। যুবকেরা আমার, ইমাম পাকের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া ছুটানো হয়, ক্ষত বিক্ষত করে দেওয়া হয়। হে যুবক সোনা মানিকেরা, হঠাৎ সন্ধ্যা রাত যখন হয়ে গেল, হযরতে বিবি যায়েনব সালামুল্লাহি আলাইহা, মাওলা আলীর কন্যা, খাতুনে জান্নাতের কন্যা হযরতে যায়েনব একটা ভাঙা তলোয়ার পেয়েছেন। ওই তলোয়ার খানা নিয়ে দাঁড়িয়ে গেছে, এই ইয়াজিদের সেনা সৈন্য, না তোদেরকে আর পালা করে ঘোড়া ছুটতে দেব না বাবা। হযরতে যায়েনব দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, টুকরে টুকরে কাঁদতেছে। কে কাঁদে কে কাঁদে? অন্ধকার। হঠাৎ করে চাইয়া দেখে ছোট্ট একটি মেয়ে কান্না করতেছে, সাকিনা কান্না করতেছে। সাকিনা, এখানে কাঁদো কেন মা? কেন কাঁদো তুমি এখানে? ফুপু আম্মা, বিগত রাতে আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, আজ আমার আব্বা নাই, রাত হয়ে গেল, আব্বাকে খুঁজে পাই না। তাবু থেকে বার হয়ে আব্বু আব্বু বলে যখন কাঁদি, এই জায়গাতে আমার সাকিনা বলে আওয়াজ এসেছে, আমাকে ডেকেছে। তাই আমি এই মাটিকে বুকে নিয়ে আমি আব্বুর কোলে যেন বসে আছি, আব্বুর কোলে যেন মাথা রেখেছি। বিবি যায়েনব বলতেছেন, দুশমনের দল ইমাম হোসেন পাকের দেহ কত ক্ষত বিক্ষত করে দিয়েছি, দেখে বোঝা যায় না, দেখে বোঝা যায় না। ইমাম পাকের দেহ মোবারক এটাও আমি যায়েনব চিনতে পারিনি। সাকিনা, তুমি কেমন করে চিনলে? সাকিনা বলেছিল, আয় আমার বউ আম্মা, এইখান থেকে সাকিনা বলে আওয়াজ এসেছে। এই যুবক সোনা মানিকেরা, দুশমনের দল ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারকের সঙ্গে এত নির্মম ব্যবহার করেছে যে মানুষের পক্ষে সম্ভব নয়। ইয়াজিদের সেনা বাতিল বাতিল, জাহান্নামী জাহান্নামী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
ওয়াজ শুনতে গেলে সময় দিতে হয়। কথা বুঝতে পারেননি? এটা ধাপে আগাতে হয়, কিন্তু আপনাদের একবার এখান থেকে লাভ করে ওখানে যাওয়া তো সম্ভব হয় না, আমাকে আনতে দিতে হয়। আব্বাজি আমার সোনামানিকেরা, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারকের ভিতরে আপনার বল্লভ রেখেছেন। বিবি সাকিনার হালাতটা দেখুন বাবা, ছোট মেয়ে আপনার কিনা এমনি করে কাঁদেন। যায়নাব আপনার ছোট মেয়েকে কোলে করে নিয়ে আপনার তাবুর দিকে চলে গেছে। কিতাবের ভিতরে আলো লেখা আছে বাবা সোনামানিকেরা, হযরত সাকিনা যখন আব্বু আব্বু করে কাঁদে, এই সোনামানিকেরা এজিদের সেনা সৈন্যরা ওই সাকিনার কান ধরে টান দিয়েছে, কানের বালি ধরে টান দিয়েছে, কানের দুল ধরে টান দিয়েছে, কানটা ছিঁড়ে গিয়েছে, টপ টপ করে রক্ত পড়তেছে। ছোট সাকিনা ইমাম হোসেনের কন্যা ডাক দিয়ে বলেছিলেন, ও আমার আব্বা দুশমনেরা, এজিদের সেনা সৈন্যরা, তোমরা যদি আমার কাছে কানের বালি চাইতে, কানের দুলটা চাইতে, আমি সাকিনা তোমাকে দিয়ে দিতাম। এমন করে নির্মমের মতো কেন আমার কানটাকে তোমরা কেটে দিয়েছো? এ বাবাজি আমার আলে পাকের ঘরের বাচ্চাদেরকে রক্ত ঝরিয়েছে বাবা। এ যুবকেরা, আমরা যখন নামাজ আদায় করি, প্রত্যেক নামাজে যখন বৈঠকে বসি, তাশহুদে যখন আমরা বসি, তাশহুদে বসে বসে আমরা বলতে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যে আলে পাকের উপরে সালাম দরুদ না পৌঁছানো পর্যন্ত আল্লাহর ইবাদত কবুল হয় না, আল্লাহর ইবাদত সঠিক হয় না বাবা। ওই আহলে পাকের দুশমন যারা শত্রুতা করেছে বাবা, তাদের সঙ্গে নিজেদের শত্রু করা, এটাই হলো ইসলামের বিধান। বাবজি খাওয়ায় खिलाते वो हैं खाते हम हैं। রুজি আল্লাহ দিয়েছেন, নবী সাদকাতে আমরা খাই, আহলে পাকের সাদকাতে বন্টন হচ্ছে तमाम দুনিয়া। আব্বাজি আমার আল্লাহ পাক আমাদেরকে যদি তৌফিক দেন, ইমাম পাকের গোলামিতে যদি আমাদের নাম লিপিবদ্ধ হয়, তাহলে লাভ, নইলে সব বেকার। হযরত ইমাম পাক সবক দিয়েছেন, আমার নানুর উম্মত কোরআন ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তো আমরা আজ থেকে ওয়াদা দিব, নামাজিও হব, তেলাওয়াতে কোরআনও করব। জোরে বলুন না ইনশাআল্লাহ। বাবারা কোরআন তেলাওয়াত করবে। কেউ আছেন একটা ছাগল আগামী বছর দিবেন ফাতিহায়, একটা মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে। আমি মুসাফিরে হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছি, দোয়া করব, আমি মুসাফির মানুষ, আল্লাহ যেন আপনাকে মদিনার মেহমান বানায়। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের নিকটে কি নাম, এনামুল হক, একটি ছাগল। নারে তাকবীর, একটু জোরে হবে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ, বাবাজি বস্তি বস্তি করিয়া করিয়া তাজুস শরিয়া তাজ, নারে তাকবীর, আল্লাহু আকবার। দান কবুল করুন আল্লাহ, রুজিতে বরকত দিন আল্লাহ, হায়াতকে দারাজ করুন। যে আশায় যে নিয়তে দান করি আল্লাহ, দুনিয়ার জীবনে যারা কবরবাসী, কবরে আযাবকে maaf করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবারা, আমি জানি আশিকে ওলি আপনারা বসে আছেন, খেয়াল করুন বাবা। হযরত যায়নাব পৃথিবীর সরজমিনে সাকিনাকে সান্ত্বনা দিচ্ছেন। এই যুবকেরা আমার ভালো করে মাথায় রাখুন, এমনি খাদিমুল, আল্লাহ করে নিন কবুল, মুহাম্মদ খাদিমুল দিয়েছে একটি ছাগল। নারে তাকবীর, আল্লাহু আকবার। কবুল করো আল্লাহ, রুজিতে বরকত দিন, সন্তানাদি গুলো, বিবি বাচ্চা সকলকে পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন। দুটো হলো বাবা। 3 নম্বরে একটু নিয়ত করুন, আগিয়ে চলুন। ইমাম পাক, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাত এমন হয়ে গেল বাবা, যখন ওনাকে উনি শহীদ হয়ে গেলেন, এমন সময়তে তাবুগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে সব। কারা কারা? এজিদের বাহিনী। কেন? ওই তাবুর মধ্যে জয়নুল আবেদিন শুয়ে আছে, উঠে দাঁড়াতে পারে না।
জয়নুল আবেদিনকেই যদি আমরা শেষ করে দিতে পারি, নবী বংশের নিশানাই মিটে যাবে। আপনার নামে কি নাম আপনার? সভাপতি সাহেব মোহাম্মদ রেজাউল হক একটি ছাগল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মনের বাসনা পূর্ণ করো, জোরে বলুন আমিন। আব্বাজি এমন সমাতে করলো কি জানেন, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, লাভ দিয়ে হযরতে যায়েনাব চললেন, শেরে খোদার কন্যা। আজ সরকার আলা হযরত বলেন, তাজুস শরিয়া বলেন, সৈয়দ মেহরাবি আলে রাসূল বলেন, নিজামউদ্দিন আউলিয়া বলেন, গরিব নওয়াজ বলেন, গৌসে আজম বলেন, মুজাদ্দিদ আল-বেসানি বলেন, খাজা শাহপুরি সোহরাওয়ার্দী বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, এক কথায় দুনিয়ার যত আউলিয়া کرام, তাই কালিমি হোক, আশরাফি হোক, বরকতি হোক, নাইমি হোক, রেজভি হোক, কাদরি হোক, চিশতি হোক, নকশবন্দি, মুজাদ্দিদি, যেই হোক, আল্লাহর ওলি পাওয়ার পিছনে অক্লান্ত পরিশ্রম ছিল বিবি যায়েনাবের। পাওয়া যেত না, তাবুতে তো আগুনই ধরিয়ে দিয়েছে, বংশ ধ্বংস করবে বলে। যায়েনাব আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়লেন। কিছুক্ষণ পর ইমাম যায়নুল আবেদিনকে কাঁধে করে নিয়ে বাইরে আসলেন। আজ ওই যায়নুল আবেদিনের আওলাদ ইমাম বাকারে পাক আব্দুল মান্নান একটি ছাগল। নারী তাকবীর। বাবারা বসুন। বাবা আপনার আব্বার নাম, একটু ওনার নাম ও ফোন নাম্বার। আব্দুল মান্নান সাহেব, উনি ওনার ফোন নাম্বার আর ওনার বাড়ি, ওনার পিতার নাম এগুলো লিখে রাখবেন, তাহলে সুবিধা হবে। নইলে একটু বাবা একটু লিখে দেন। বাবা আপনাদের জন্য দোয়া করব, আমি শেষে একটা লিখে দেন। মারহুম হাজী হামিদ আলী সাহেব, ওনার পুত্র একটি ছাগল। নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাও নাই, আব্বাও নাই, অনেকে সকলের জন্য দোয়া করব। আব্বা এই গ্রামের অনেক নাই, অনেক আপনজন নাই, মাহারা বাবারা, অফিনান নিসা, আম্মা উনিও নাই, আব্বা আম্মা হারা এতিম ছেলে। ও বাবারা, ও মায়েরা, সত্যি আমার জননী মা, আপনারা আছেন, 12টা 12:30 পার হয়ে গেল, এখনই দোয়া করব, কিন্তু তার আগে একটু ছাগল। জামানা দিওয়ানা, নাম আছে বলিনি, গোপনে দিচ্ছে একটি ছাগল। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 5টা হয়েছে, 6 নম্বরে যদি একটু হয়, একটু দেখেন। 17টা ছিল, তাহলে আমার বেলায় কম, আমি একটু দেরিতে চাচ্ছি তো, এই জন্য মনে হয় কম। দেখেন ইনশাআল্লাহ তাআলা দেবে। মায়েরা 2-4 জন মিলে একটা ছাগল দিতে পারো, কারণ একটা 1000 কে ঢুকছে ভান্ডারে, 1000 করে। আমি কিন্তু লক্ষ্মীর ভান্ডার করিনি, কেন বলেন তো? আমার স্ত্রীর নামে ওই যে বলতে হবে, আগে কি বলতে হবে, পরে বলতে হবে কি ভান্ডার। এইটুকুর জন্য আমি করি। আমি যে বিবাহ করেছি তা আমি কিছু নেইনি, আমাকে একটা এচএমটি কোহিনূর ঘড়ি দিল আমার শ্বশুর। কালিয়াগঞ্জ থেকে নাম আছে, উনিও দিচ্ছেন গোপনে। আল্লাহ যারা আজকে মেহফিলে করে দান, আমার রাসূলে পাকের সঙ্গে স্বপ্নে দিদার জুটিয়ে দেন। আমিন। কালিয়াগঞ্জ থেকে একটি ছাগল, আল্লাহ তার মনের আশা পূরণ। আবার সঙ্গে 5 কেজি চাল, আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখুন এখন আমি তো বিবাহ শাদী করেছি আজকে থেকে আগে কিছু নেই, আর আমাদের এখন মেয়ে জন্ম নিলেই এখন 8 টিয়া দিতে হয়। চিন্তা ভাবনা কি হয়?
আব্বাজি আমার সোনামানি কথাগুলো মাথায় রাখুন। তাপুর মধ্যে যখন আগুন ধরিয়ে দিয়েছে বাবা, এমনি সময়তে জাইনুল আবেদিন কিনি উনি বাইরে এসেছেন বলে শেরে খোদার কন্যা খাতুনে জান্নাতের কন্যা হযরত বিবি জাইনাব সালামুল্লাহি আলাইহা জাইনুল আবেদিনকে বাইরে এনেছেন বাবা। বাইরে আনার পরে এমনি করে রাতভর আল্লাহর ইবাদত বندگی করতে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে, সকলকে সান্ত্বনা দিতে দিতে রাত কেটে গেল বাবা। সকাল যখন হয়েছে হযরত জাইনাব চাইয়া দেখেন ভাইয়ের মাথার ভিতরে यानी के গর্দানের ভিতরে পল্লব ঢুকিয়ে দিয়ে আপনাকে এমনি করে ঝোলানো রয়েছে। হযরত বিবি জাইনাব এতটুকু দেখে বেহুশ হয়ে গেলেন। সাবেদ আলী সিমেন্ট 2 বস্তা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহ। নামাজ বেহায়াই খারাপ কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। বেটা নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, মা বাপকে কষ্ট দেয়, নামাজও পড়ে, আলটেলে চাষও করে। তাহলে আল্লাহ পাক মিথ্যা বলেছেন, বেটা নামাজি আবার কুকর্মকারী। কথা কি বুঝতেছেন? আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ মিথ্যাবাদী না, যে নামাজি সে মিথ্যাবাদী। ও নামাজ যদি সঠিক হতো তাহলে খারাপ কাজ থেকে দূরে থাকতো। আল্লাহর ফরমান, হয় আল্লাহ মিথ্যা বলেছেন নইলে মোল্লা মিথ্যা কাজ করেছে। দুটোর মধ্যে একটা তো ভুল আর একটা সঠিক হবে। কোনটা হবে? আল্লাহ না মোল্লা? লম্বা জামা দেখে ভুলো না, দেখো কার কলবে আল্লাহ ও রাসূল বাস করে। লেকচার দেখে ভুলো না, দেখো কার অন্তরে রাসূল বাস করে। নবীর খুশবু কোথা থেকে পাওয়া যায়? নবীর খুশবু যেখানে আছে তার জন্য মৌমাছি যেমন মধু সংহারের জন্য পাগল হয়ে যায়, আল্লাহর নবীর আশিকেরা পাগলের মতো ছুটে ছুটে ঘর বাড়ি ছেড়ে ঠান্ডার সময় বসে আছে মধু আর পাওয়ার আশাতে। আল্লাহ সকলের কলবে রাসূলের ইশক দান করো, মদিনার মেহমান বানাও, জান্নাতি বানিয়ে দিও হাসরের দিন। জোরে বলি আমিন। আর জোরে আল্লাহ। রাগ করছেন? করা যায় না। তদরূপ মুর্শিদের সঙ্গে মুরিদ মিলবে, আলাদা করা যাবে। মুরগি ডিম নিয়ে বসলে 21 দিন বাদ চিম চিম করে আওয়াজ হয়, আর মুর্শিদের নেখাতে মুরিদ বসলে আল্লাহ আল্লাহ আওয়াজ হয়। ইব্রাহিম আলাইহিস সালামের কলবের আওয়াজ ছিল 2 কিলোমিটার থেকে আওয়াজ শোনা যেত। আশিকে রাসূল বিছানায় যদি শোয় তার ঘুম হয় না, কাটার মতো ফিটতে থাকে এই বিছানা। আর আমরা গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলি তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। কি গো মা জননী, রাগ করবেন না এক্ষুনি, আপনাদের নামে এখনো কিছু বলিনি, সময় হলে বলবো। বাপজি এখন এই রূপ নামাজি আমাদের মধ্যে বেশিরভাগ দেখা দেয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা